প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে 3টা ক্লাস আগে নিয়েছিলাম। আজকে চতুর্থ ক্লাস। তোমাদের কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো করেছ। আমি আজকে তোমাদের কিছু সেই সব পূর্বজ্ঞান যাচাই করব, যেগুলো তোমাদের মনে আছে কিনা। আমি সেই পূর্বজ্ঞান যাচাই থেকে আজকের ক্লাসটা শুরু করতেছি। তাহলে তোমরা আমার সাথে বই খাতা নিয়ে অঙ্কগুলো করবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে। তোমাদের আমরা বলেছিলাম যে সূচক রাশি বা সূচকীয় রাশি, যেমন 3⁴ is equal to 81, এটাকে বলে সূচকীয় রাশি। তো এইটা হলো সমীকরণ, বা এটাকে গাণিতিক উক্তিও বলে। সূচকীয় গাণিতিক উক্তি। কেন উক্তি বলে? যেহেতু 3/4 মানে 81, বাম পক্ষ ডান পক্ষ সমান, সেটা অঙ্ক না করেই বলে দেওয়া যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে গাণিতিক উক্তি। ঠিক এইখান থেকে আমরা লগারিদমের সংজ্ঞাটা তোমাদের দিয়েছিলাম। যেমনটা আমরা বলেছিলাম যে এখানে 3টা হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে ভিত্তি, 4 হচ্ছে সূচক, আর 81 হচ্ছে সূচকীয় রাশির মান। তাহলে আমরা এখন এখান থেকে লগারিদমের সংজ্ঞাটা আমরা দিতে পারি। যেমনটা এখানে এইটা অনুসারে আমার আরেকটা সূচকীয় সমীকরণ বা গাণিতিক উক্তি লিখি। যেমনটা ধরো a⁴x is equal to n। তাহলে এখানে এটা হচ্ছে 3, x টা হচ্ছে 4, আর 81টা হচ্ছে n। এইখান থেকে আমরা লগারিদমের সংজ্ঞাটা নিতে পারি। যেমনটা এই সূচক is equal to log, এটা হচ্ছে ভিত্তি, আর সূচক রাশির যে মানটা ছিল সেটা হচ্ছে n, সেটা। তাহলে এটাই হচ্ছে লগের সংজ্ঞা। একে এই x is equal to log a with n কে n এর a ভিত্তিক লগ বলা হয়, বা লগারিদম বলা হয়, লগ বলা হয়। তাহলে এটি হচ্ছে আমাদের লগারিদমের সংজ্ঞা বা লগের সংজ্ঞা। এখন এই সংজ্ঞা থেকে বা এই সংজ্ঞা ব্যবহার করে আমরা কিছু লগারিদমের সূত্র প্রমাণ করতে পারি, আর এই সূত্র ব্যবহার করে আমরা লগারিদমের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এখন তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে লগারিদম সংজ্ঞা একটা গাণিতিক উক্তি থেকে নির্ধারণ করা হলো। এখানে সূচক is equal to log, যেটা সূচকীয় রাশির মান, আর এটা হচ্ছে ভিত্তি, বা যেটা এখানে 3 ছিল, 3টা হচ্ছে a, এটা হলো ভিত্তি। সুতরাং আমরা লগের সংজ্ঞাটা এখান থেকে সূচকীয় গাণিতিক উক্তি থেকে আমরা নির্ধারণ করলাম। এখন এই সূচকীয় বা লগারিদমের যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে আমরা এখন কিছু সূত্রের প্রমাণ করব। তাহলে সূত্রটা খুব ভালো করে খেয়াল করবা। যেমন লগের 1 নম্বর সূত্রটা আমরা যদি বলি, log base a1 is equal to 0। শর্ত হচ্ছে এর মানটা 0 থেকে বড় হবে, আর a সমান 1 হওয়া যাবে না।
এটা হচ্ছে আমাদের একটা সূত্র বা লগের নিয়ম। এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে হয় সেটা এখানে দেখো। প্রমাণ। আমরা জানি, কি জানি? সূচকীয় উক্তি থেকে, সূচকীয় উক্তি থেকে আমরা জানি বা সূচকের নিয়ম থেকে আমরা জানি যে a to the power 0 is equal to 1. a to the power 0 is equal to 1. এখন লগের সংজ্ঞা থেকে সংজ্ঞা হতে আমরা লিখতে পারি কি লিখতে পারি? এই যে একটু আগে সংজ্ঞাটা লিখেছিলাম সেই অনুসারে আমরা লিখতে পারি লগ, এটা হচ্ছে বেস, আর মানটা হচ্ছে এখানে সূচকে লগ রাশির যে মান সেটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সূচক। তাহলে আমরা তো এটাই প্রমাণ করতে চাইছি যে log 1 এর মান 0, তাহলে প্রমাণ হয়ে গেল log 1 এর মান 0, প্রমাণিত। তাহলে প্রমাণটা কিন্তু সহজই। কোত্থেকে এসছে? এই যে আমরা লগের সংজ্ঞাটা দিয়েছিলাম সেই সংজ্ঞা থেকে নিয়ে এসেছি। সূচকীয় একটা গাণিতিক উক্তি থেকে আমরা যে লগের সংজ্ঞাটা দিয়েছিলাম সেই সংজ্ঞা অনুসারে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় আরেকটি প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের। দুই নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যে আমরা লগ বেস এবং লগ যদি একই হয়ে যায় তার মান 1। এখানেও শর্তটা হচ্ছে এর মান 0 থেকে বড় হতে হবে আর 1 এর সমান হওয়া যাবে না। তাহলে আমরা এই সূত্রের প্রমাণটা আবার ঠিক আগের মতো করে করি। প্রমাণ। আমরা সূচকের যে সূত্র বা নিয়ম, আমরা সূচকের নিয়ম থেকে লিখতে পারি। সূচকের নিয়ম থেকে পাই কি পাই? আমরা জানি এর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a। এটাও সূচকের একটি নিয়ম। এখন লগারিদমের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, এখন লগারিদমের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি কি লিখতে পারি সেই সংজ্ঞা অনুসারে। তাহলে লগ এটা হচ্ছে বেস আর এইটা এখানে হচ্ছে সূচকীয় যে রাশি সেটা ইজ ইকুয়াল টু সূচক। তাহলে আমার এই সূত্রের প্রমাণটা হয়ে গেল। তাহলে প্রমাণিত। তাহলে নিশ্চয়ই তোমরা এই দুইটা সূত্র বুঝেছ। এখন আমি 3 নম্বর আরেকটা সূত্রের প্রমাণ তোমাদের করে দেখাচ্ছি। 3 নম্বর সূত্র হচ্ছে log m into n is equal to log m plus log n, অর্থাৎ গুণের সময় লগ যোগ হয়ে যায়। এখন এই সূত্রটা আমি এখন প্রমাণ করব। প্রমাণ।
প্রথমে আমরা এটাকে ধরে নিব, ধরি log m is equal to x বা log m is equal to বেজের পাওয়ার ডান পাশেরটা। এটা লগের সংজ্ঞা থেকে, হ্যাঁ লগের সংজ্ঞা থেকে এটা লেখা যায়। আবার এটা ধরবো, ধরি log n is equal to y, সুতরাং n is equal to a to the power y। এটা লগের সংজ্ঞা থেকে তো লেখা হচ্ছে, লগের সংজ্ঞা অনুসারে। লগের সংজ্ঞা অনুসারে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা 1 ও 2 গুণ করি, সমীকরণ 1 গুণ সমীকরণ 2 করে পাই, কি পাই? বাম পক্ষ এখানে আছে m, এখানে আছে n, গুণ করলে হবে m into n, ডান দিকে আছে a to the power x into a to the power y। সূচকের নিয়মের মধ্যে আমাদের বলা আছে গুণের সময় পাওয়ার যোগ হয়, তো সুতরাং a to the power x plus y। এটা কার সমান? m into n is equal to a to the power x plus y। এখন আমরা উভয় দিকে কি করব? a ভিত্তিক লগ নিব। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের উভয় দিকে a ভিত্তিক লগ দিব। এখন a ভিত্তিক লগ নিয়ে পাই, তাহলে log a m into n is equal to log a এর পাওয়ারটা হচ্ছে x plus y। এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের উভয় পক্ষে আমরা a ভিত্তিক লগ নিলাম। তাহলে বাম পক্ষ যা আছে তাই থাকলো, ডান দিকে এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা লগের সামনে আসে, এটাও লগের একটা নিয়ম। আর এই পাওয়ারটা লগের সামনে চলে আসলো, আর বেজ আর লগ মিলে গেল। আমরা একটু আগে সূত্র প্রমাণ করে এসেছি, বেজ আর লগ যখন মিলে যায় তার মান 1 হয়। এই সূত্রের প্রমাণটা কিছুক্ষণ আগে আমরা করেছি। সুতরাং আমরা লিখতে পারি log বেজ a, এবং log a থাকলে তার মান 1 হয়। এখন যদি আমরা এই x এর মান প্রথমে যে ধরেছিলাম সেখান থেকে আমি মান বসিয়ে দিলে আমরা লিখতে পারবো এই x is equal to হলো log m, এই প্লাস y এর মান ছিল log n। তাহলে আমরা সূত্রের প্রমাণটা পেয়ে গেলাম, log m into n is equal to log m plus log n। এই হলো সূত্রের প্রমাণ। তাহলে আমরা লগের এই প্রমাণটা কি শেষ হয়েছে? তা আমি এখন এই অনুরূপ ভাবে আরেকটা সূত্রের প্রমাণ করা যেতে পারে। সেই সূত্রটা আমি এখন তোমাদের করে দেখাবো না, তোমরা নিজেরাই পারবে। এই গুণের জায়গায় যদি ভাগ থাকে তাহলে এই যোগের জায়গায় বিয়োগ হয়ে যাবে। ঠিক একই ভাবে এই সূত্রের প্রমাণটা তোমরা বাসায় করে নিবে, নিশ্চয়ই তোমরা পারবে। এখন আমরা আরেকটা সূত্রের প্রমাণ করি, যে সূত্রের প্রমাণটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য। আর সূত্রের প্রমাণ জানলে অঙ্ক সহজ হয়ে যায়। তাহলে 3 নম্বর না কিন্তু 4 নম্বর সূত্রের প্রমাণ ধরো।
সূত্রটা হলো log a m পাওয়ার r ইজ ইকুয়াল টু r log a m। এই সূত্রের প্রমাণটা এখন তোমাদের করে দেখাবো। তাহলে ঠিক আছে, আমরা প্রমাণ করি। প্রমাণ ঠিক আগের মতোই আমরা ধরি log a m is equal to x, বা log এর নিয়ম অনুসারে এই m is equal to বেজের পাওয়ার ডান পাশেরটা, এটা log এর সংজ্ঞা অনুসারে লেখা হলো। এখন আমরা এটার উভয় পক্ষে a ভিত্তিক log নিব, a ভিত্তিক log নিয়ে পাই। আচ্ছা, তার আগে একটু কাজ করা দরকার ছিল, যে আমরা উভয় পক্ষে r ঘাত করব, a টু দ্য পাওয়ার x তার পাওয়ার r। এটা করার পরে আমাকে a ভিত্তিক log নিতে হবে। তাহলে এই লাইনটা অবশ্য আগে করা উচিত ছিল, তা আমি এটা পরে করে ফেলছি। এখন আমরা উভয় পক্ষে a ভিত্তিক log নিব, log ভিত্তি a m পাওয়ার r log a ভিত্তিক rx। তাহলে আমরা এটুকু সহজেই বুঝতে পারলাম। এখন আমরা সূচকের আরেকটা নিয়মের মধ্যে ছিল যে এই পাওয়ারটা log এর সামনে চলে আসে, সেখান থেকে আমরা লিখতে পারি log a m টু দ্য পাওয়ার r ইজ ইকুয়াল টু, এই পাওয়ারটাকে আমরা log এর সামনে নিয়ে আসলাম, log বেজ a আর a মিলে গেল। এখন আমরা ডান দিক থেকে বলতে পারি যে এইটার মান 1, কারণ এটা একটা log এর সূত্র বা নিয়ম বলতে পারো যেহেতু। এখন আমরা যদি x এর মানটা বসায় দিই, x এর মানটা ছিল am, তাহলে সূত্রের প্রমাণ হয়ে যায়। এখানে কি করা হলো, মান বসিয়ে, তাহলে সূত্রের যে প্রমাণটা ছিল সেটা হয়ে গেল প্রমাণিত। তাহলে আমরা সূত্রের যেসব সূত্রগুলি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো আমরা পড়ে দিলাম। এখন এই সূত্রের আলোকে আমরা কিছু গাণিতিক সমস্যা তোমাদের করে দেখাবো। তাহলে আমি একটু মুছে দিলাম, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই সূত্রের প্রমাণ যেগুলো করলাম, এটার আলোকে কিছু গাণিতিক সমস্যা তোমাদের করে দেখাতে চাচ্ছি। তোমরা খেয়াল করবে এই প্রশ্নগুলো সৃজনশীলের কতে থাকে। সৃজনশীলের 3টা অংশ থাকে, তার মধ্যে যেসব অঙ্কগুলো সাধারণত থাকে, তাহলে আমরা ক নম্বর অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো আমরা এখন তোমাদের করে দেখাবো। যেমন 2 এর 256 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। লগ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন কতে থাকে। 2 এর 256 ভিত্তিক লগ নির্ণয় করতে বলা হয়। তাহলে আমরা এখন এটা উত্তর করতেছি। দেখো আনসারটা কিভাবে হয়। তাহলে এখানে কি কি আছে সেগুলো আমরা যদি লিখে নিই, তাহলে অঙ্কটা সহজেই তোমরা করতে পারবে। এখানে n, এই যে টোটাল হচ্ছে n, যেটা হলো সূচকীয় রাশি মান, আর এটা হচ্ছে ভিত্তিক। তাহলে এখানে ভিত্তিটা কি আমরা বলছিলাম a, এটা হলো 256। তারপরে আমরা কি নির্ণয় করব, লগ, লগটা হচ্ছে x।
তাহলে আমরা এখান থেকে আমরা জানি বা আমরা লিখতে পারি, আমরা জানি কি জানি একটা সূত্র আমরা তোমাদেরকে লিখে লগের সংজ্ঞা থেকে লিখছিলাম, log an is equal to x। এই সংজ্ঞাটা আমরা লিখেছিলাম, বা এটাকে এইভাবেও লিখতে পারো, x is equal to log an। এই সংজ্ঞাটা আমরা লগারিদমের সংজ্ঞা থেকে এটা লিখেছিলাম। এখন আমরা ঠিক এখানে যা যা দেওয়া ছিল আর যা চাইছে সে অনুসারে লিখতে পারি। আমাদের log x টা তো চাইছে, সেটা এখানে থাকলো। এখন এখানে আমরা মান বসিয়ে দেই, যদি ভিত্তি a হচ্ছে 256 আর n টা হচ্ছে 2, তাহলে আমরা এই যা দেওয়া ছিল আর কি চাইলো সে অনুসারে লগের সংজ্ঞা থেকে লিখতে পারলাম। এবার আমরা x এর মানটা নির্ণয় করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ লগের মান নির্ণয় করা হবে। তাহলে আমরা লগের সংজ্ঞা থেকে যেটা আমরা লিখতে পেরেছিলাম যে এটা ছিল লগ আর এটা হলো বেজ। তা আমরা লিখছি যে এই বেজের পাওয়ার ডান পাশেরটা বা log is equal to, এটা log is equal to বেজের পাওয়ার হচ্ছে ডান পাশেরটা, এটা হলো বেজ, তার পাওয়ার হচ্ছে x। এটা লগের সংজ্ঞা থেকে কিন্তু এটা আমরা লিখলাম যে বেজ, এখানে log is equal to, এটা log is equal to বেজের পাওয়ার হচ্ছে সূচক, সেই অনুসারে এটা লেখা হলো। এখন 256 কে যদি আমরা উৎপাদক করি, 2 একে 2, 2 দুগুণে 4 আর 2 গুণে 16, আবার 64, আবার 32, আবার 16, 8, 4, 2, তাহলে 2 কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা ডান দিকে আমরা বলতে পারি যে 256 মানে 2 এর পাওয়ার 8 তার পাওয়ার x, বা এখন কি বলা যায় যে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এটা হলো সূচকের নিয়ম, আমরা আগে শিখেছি, সেখান থেকে এটা লেখা গেল। বা এখন এই বেসটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 8x is equal to 1। সুতরাং x is equal to 1/8, তাহলে লগটা হচ্ছে 1/8। তাহলে এইভাবে যতগুলো অঙ্ক